আমদানি করা জ্বালানি তেল নিয়ে একের পর এক জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে। গত এক মাসে ভিড়েছে ২৯টি জাহাজ, পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি। চলমান সংকট নিরসনে এসব জাহাজের দ্রুত নোঙর করা এবং জ্বালানি খালাসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহে। এর মধ্যেও জ্বালানিবাহী একের পর এক জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। সর্বশেষ বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে ৬১,৯৯৭ টন এলএনজি নিয়ে এইচএল পাফিন নামের ট্যাঙ্কার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১,০০০ টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০,০০০ টন এলএনজি নিয়ে সেলসিয়াস গালাপাগোস নামের আরও দুটি জাহাজ আগামী বুধবারের মধ্যে বন্দরে পৌঁছাবে। সম্প্রতি সিঙ্গাপুর থেকে আসা এমটি গ্রান কুভা নামের একটি জাহাজ ৩১,০০০ টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে, যেখানে আছে ১০,০০০ টন ডিজেল এবং ২০,০০০ টন জেট ফুয়েল। এই মুহূর্তে সংকটটা আমরা নেই, এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তো আমরা মনে করছি যে এই সংকট উত্তরণে সরকার সর্বাত্মক সকল রকমের প্রচেষ্টা গ্রহণ করছেন, এবং আমাদের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর থেকেও আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং অগ্রাধিকার দিচ্ছি। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং বিকল্প পথে গত এক মাসে দেশে এসেছে মোট ২৯টি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে রয়েছে জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। আসার পথে আছে আরও কয়েকটি জাহাজ। সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছি জ্বালানিবাহী পণ্য এই যে সমস্ত জাহাজগুলো আসছে তাদের বার্থিং প্লাস হচ্ছে গিয়ে এখানে পণ্য খালাস এবং জাহাজটা এখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য ইউজার লেভেল পর্যন্ত একটু সচেতন হলে আশা করছি এই সংকটে আমরা সবাই মিলে উত্তরণ করতে পারি। বাংলাদেশে জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন। এর মধ্যে ২০% অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, আর বাকি ৮০% পরিশোধিত তেল আমদানি করা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ ৭টি দেশ থেকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।